আল্লাহ বলতেছে তোমাদের জন্য কোনো ভয় নাই, তোমাদের জন্য কোনো টেনশন নাই, তোমরাই বিজয়ী হবে যদি ঈমানদার হতে পারো। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই কথা বলার পর হযরত মুসা আলাইহিস সালাম ওই লাঠিটা বের করার পরে বিসমিল্লাহ বলার পরে সাগরের মধ্যে ফেলে দিল। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে 12টা রাস্তা বানাইয়া দিল। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই 12টা রাস্তার মধ্যে একটা রাস্তা দিয়ে, গভীর মনোযোগ, একটা রাস্তার মধ্যে মুসা নবী নামার পরে বনী ইসরাইল সম্প্রদায়দেরকে নেওয়ার পরে দৌড়ানো শুরু করলো। আল্লাহ রাস্তা বানাইলো 12টা, আর মুসা নবী দৌড়াই একটা রাস্তা দিয়ে। তার মানে কি বোঝা গেল? আল্লাহ যদি একটা রাস্তা বানাইতো, মুসা নবী যাইতে পারতো কি পারতো না? অবশ্যই পারতো। কিন্তু আল্লাহ একটা রাস্তা না বানাইয়া 12টা রাস্তা কেন বানালো? এর পেছনে হিকমতটাকে মুফাসসির কিরামগণ বর্ণনা করে বলেন, আল্লাহ তাআলা বুঝাইতে চায় এই পৃথিবীর মধ্যে জালেমের বাচ্চারা ঈমানদারদেরকে হত্যা করার জন্য, ঈমানদারদেরকে শেষ করার জন্য যদি তারা একটা রাস্তা বন্ধ করে, আল্লাহ আরেকটা রাস্তা খুলে দেয় না রে। ওই জালেমেরা রাস্তা বন্ধ করে একটা, আর আমার আল্লাহ তাআলা 12টা রাস্তা বানায়া দেয়। লিল্লাহি তাকবীর। তারা রাস্তা বন্ধ করে কয়টা? আর আল্লাহ খুলে দেয় কয়টা? 12টা। মানে বোঝা গেল ঈমানদারদের কোনো টেনশন, কোনো ভয়, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। মুসা নবী দৌড়াইতে দৌড়াইতে যখন সাগরের মাঝখানে চলে গেছে, ফিরাউনের বাহিনী দৌড়াইতে দৌড়াইতে সাগরের ওই পাশে চলে এসেছে। ফিরাউন মনে মনে চিন্তা করে, মুসা নবী যদি তো পার হয়ে যাচ্ছে, আমিও পার হয়ে যেতে পারবো। আর আল্লাহ শুধু মনে মনে বলতেছে আয়। আল্লাহ কি বলতেছে? আল্লাহ শুধু মনে মনে বলতেছে আয়। মার হবে জাগা মতো, মার হবে। এ সবাই বলেন মার হবে। যারা জবান খুলবি না মনে করবেন এরা ফিরাউনের দলের লোক। এ কথা কর না কে? মার হবে। আল্লাহর মার আছে না নাই? আল্লাহ ধরে 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 না, একবার ধরলে আল্লাহ কিছু সময়ের জন্য ছাড় দেয়, কিন্তু একেবারে ছেড়ে। ইসলামের বিরুদ্ধে যারা লাগে তাদের অসম্মান করে কে? আমাদের বাংলাদেশের একজন খেলোয়াড় সাকিব আল হাসান, বিশ্বের শ্রেষ্ঠ অলরাউন্ডার, আবার বর্তমানে তিনি একজন এমপি। গতকালকে আগের দিনে তিনি মাঠের নামাজ পড়তে গেছে ঈদগাহে। কিছু যুবক বলতেছে, মাননীয় খেলোয়াড় এমপি মহোদয়, আপনার সঙ্গে একটু ছবি তুলতে চাই, সেলফি তুলতে চাই। সাকিব আল হাসান ছবি তুলতে দেয়নি। চতুর্দিক থেকে যুবকেরা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে ঈদগাহ থেকে তাড়িয়ে দিয়েছে। সম্মানিত হলো নাকি অপমানিত হলো? কথা বলে না কেন? আমি এখান থেকে একটা শিক্ষা বলতে চাই। যেই সাকিব আল হাসানকে আমরা দেখেছি নির্বাচনের আগে একটা ছিঁড়ে চাদর গায়ের উপরে দিয়ে রাতে রাতে বাড়ি বাড়ি ঘুরলো ভোট চাওয়ার জন্য, মনে হচ্ছে উমর ফারুক। কথা বল না কে? নির্বাচনের আগে ছিঁড়ে চাদর গায়ে দিয়ে দরজায় দরজায় ভোট চাই, আর ভোট পার হলে যুবকদের সঙ্গে ছবিও তোলে না, খারাপ ব্যবহার করে। তার মানে বোঝা গেল টাকা যখন বেড়ে যায়, ক্ষমতার চেয়ার পায়, মানুষের খুলসও পরিবর্তন হয়। আরো যেরকম কথা ঠিক কিনা? কিন্তু একটা কথা বলতে চাই, মানুষের খুলস যখন পরিবর্তন হয় তাকে অপমানিত করে কে? শ্রেষ্ঠ অলরাউন্ডার তুমি ছিলে, সমস্ত মানুষেরা দলমত নির্বিশেষে তোমাকে ভালোবাসতো, কিন্তু তুমি এমপি হওয়ার পরে মানুষের সঙ্গে যেই ব্যবহার শুরু করেছো, আল্লাহ তোমাকে অপমানিত করেছে। আল্লাহ বুঝাইতে চায় ক্ষমতার অহংকার করো না। তার কারণ ক্ষমতা দেওয়ার মালিক কে? আর অপমান করার মালিক কে? কিন্তু কিছু কিছু লোক ক্ষমতা পাওয়ার পরে মনে করে মুই কি হুনুরি, আসিলাম ধান হইলাম খই, আরো দেন কতই হই। এইরকম একটা লোক ক্ষমতা পাওয়ার পরে 12 তলা বাসা করছে। জোরে বলেন কয় তালা? আগে কিন্তু সিঁড়ি দিয়ে হেঁটে 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 ওঠা লাগতো, এখন কি দিয়ে ওঠে? লিফটে। ওই লোকটা 12 তলাতে লিফটে ওঠার পরে রাতের 9টার দিকে শুইছে। ওখানে শোয়ার পরে ল্যাপ কম্বল মুড়ি দিয়ে বলতেছে, আমাকে এখান থেকে নামাই কে? নামাই। এই কথা বলে ওখানে তিনি ঘুমাচ্ছে। কিন্তু গত 3 বছর আগে ফজর নামাজের আগে হালকা করে একটু ঝাঁকি হয়েছিল ভাই, মনে আছে? মনে আছে? এমন একটা ভূমিকম্পের ঝাঁকি হয়েছে, ও ঘুমোর থেকে লাফ দিয়ে উঠে যায় এক দৌড়ে নিচে যে দেখতেছে পরমত লঙ্গি নাই। জোরে বলেন কি নাই? মানে লঙ্গি যে ল্যাপের মধ্যে পেঁয়াজ লাগছে ওর মনে নাই। তার মানে বোঝা গেল যেই আল্লাহ তাআলা 12 তলাতে উঠাতে পারে, আবার ওই আল্লাহ চাইলে ন্যাংটা করে নামাতে পারে।
সুতরাং বলতে চাই, ক্ষমতার অহংকার করবেন না, ক্ষমতার বড়াই করবেন না। আল্লাহ যদি চাই আপনাদের 14 গোষ্ঠীকে ন্যাংটা করে নামাবে, আল্লাহর 2 সেকেন্ডের সময় লাগবে না। তাহলে আল্লাহ তাআলা কি বলতিছে, ভুলে গেছে নাকি? আই মার হবে, জোরে বলেন মার হবে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই কথা বলার পর হযরত মূসা আলাইহিস সালাম দৌড়াইতে দৌড়াইতে যখন সাগর পার হয়ে যখন ওই পাশে চলে গেছে, আর ফিরাউন যখন দৌড়াইতে দৌড়াইতে সাগরের মাঝখানে চলে গেছে, ফিরাউন সাগরের মাঝখানে যাওয়ার পরে আল্লাহ তাআলা ডাকতে বলে, সাগরের পানি রে, আর তো বসে থাকা যাবে না। তার কারণ হলো এই ফিরাউন ছিল তরমুজের ক্ষেতের কর্মচারী। কথা বল না কে? এই ফিরাউন ছিল তরমুজের ক্ষেতের কর্মচারী, সেখান থেকে হয়েছে মিশরের গোরস্থানের দারোয়ান, সেখান থেকে হয়েছে 2 নম্বর নির্বাচন করে প্রধানমন্ত্রী। কয় নম্বর? রাগ করবেন, আমি কিন্তু বাংলাদেশের ওয়াজ করতেছি না, আজকে ওয়াজ হচ্ছে মিশর দেশের। জোরে বলেন কোন দেশের? আমি খামাকা বাংলাদেশের ওয়াজ করে মার খেতে চাই না। আজকে মিশরের ওয়াজ করব, ফিরাউনের ওয়াজ করব, কিন্তু ফিরাউনের কথা শুনে আপনাদের শরীরে যেন চুলকানি না ওঠে। এইরকম একটা বুড়ো চাচা ফজর নামাজ পড়ার পরে চিন্তা করছে, 8টার দিকে যেহেতু ভোট, আমি আর ওযু নষ্ট করবো না, ফজরের ওযু দিয়ে 8টার দিকে যেয়ে ভোট দেব। চাচা ফজরের ওযু আটকে তুই 8টার দিকে ভোট দিতে গেছে। যাওয়ার পরে চাচা দেখতেছে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে কাম সেরে গেছে। বোঝা যায় চাচা গেছে ফজরের ওযুতে কাম করতে, আর ওরা তাহাজ্জুদের ওযুতে কাজ ছাড়ছে। অর্ধেক বললে বুদ্ধিমান বোঝে, পুরো বললে গাধাও বোঝে না। আমি মনে করি আজকে কোনো গাধা এখানে নাই, সব বুদ্ধিমান বসে আছে, আর বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট। আরো জোরে কোন? তাহলে ফিরাউন কয় নম্বর ভোট করছে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ফিরাউনের যে অনেক ইতিহাস খুলে বলবেন, আমি মিথ্যা কথা আপনাদের মধ্যে বলবো না। ওই ফিরাউন 2 নম্বর নির্বাচন করে মিশর দেশের প্রধানমন্ত্রী হয়ে গেল। আজকে ও তামাম পৃথিবীর ভেতরে যারা 2 নম্বর নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার মতো পরিকল্পনা করে, এরাই হলো ফিরাউনের খেলাতো ভাই। আল্লাহ তাআলা ডাকতে বলে, এ সাগরের পানি রে, এই ফিরাউন ছিল মিশরের তরমুজের ক্ষেতের কর্মচারী, সেখান থেকে হইল গোরস্থানের দারোয়ান, সেখান থেকে হইল 2 নম্বর নির্বাচন করে প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রী হওয়ার পরে নিজেকে রব বলে দাবি করেছে, ঘোষণা করেছে, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় রব। আমি আল্লাহ ধরি না, কিন্তু একবার ধরলে ছাড়ি না। আমি আল্লাহ এতদিন সহ্য করেছি, আর সহ্য করব না। ওরে সাগরের পানি রে, তোরা এখন ফিরাউনকে চাপা দি। জোরে বলেন কি দি? আরো জোরে। জোর হলো না? আল্লাহর চাপা আছে না নাই? এই কথা বলার পরে ওই লোহিত সাগরের পানিগুলো ফিরাউনকে এমন ভাবে চাপা দিল, ফিরাউন বিদায় নিয়ে চলে গেল। কিন্তু ফিরাউনের লাশটা কিন্তু বিদায় নেয় নাই। আল্লাহ ফিরাউনকে বিদায় করার পরে ওই ফিরাউনের লাশটাকে মমি করে এখন পর্যন্ত মিশরের পিরামিডের মধ্যে হেফাজত করে রেখেছে। এই দুনিয়ায় কত জালেম বাদশা ছিল, আল্লাহ তাদের লাশকে রাখলো না, অথচ ফিরাউনের লাশটাকে হেফাজত করে রাখলো। আল্লাহ বুঝাইতে চায়, এই ফিরাউনই শেষ ফিরাউন না, যুগে যুগে আরো ফিরাউন আসবে। আর আল্লাহ সেই ফিরাউনদেরকে মেসেজ দিতে চায়, এই ফিরাউনের বাচ্চারা ক্ষমতা পাওয়ার পরে অহংকার করো না, আলেমদের উপরে জুলুম করো না, কোরআনের বিরুদ্ধে কাজ করো না। যদি কোরআনের বিরুদ্ধে দাঁড়াও, আল্লাহ তোমার 14 গোষ্ঠীকে ফিরাউনের মতো নিম্নদের মধ্যে ডুবাইয়া মারবে। আমার আল্লাহর 1 সেকেন্ডের সময় লাগবে না। প্রত্যেকটা ঘটনার মধ্যে শিক্ষা আছে না নাই? আমাদের বলেন। তার মানে বোঝা গেল যুগে যুগে ফিরাউনের উত্তর শুরুও থাকবে, আবার মুসার উত্তর শুরুও থাকবে। আজকে বাংলাদেশের দিকে লক্ষ্য করেন, হক কথা যারাই বলে তাদেরই বিপদ আছে না নাই? বর্তমানে বাংলাদেশে আলেম হলো 4 প্রকার। জোরে বলেন কয় প্রকার? 1 নম্বর সরকারি, 2 নম্বর তরকারি, 3 নম্বর দরবারি, আর 4 নম্বর হলো দরকারি। কয় প্রকার বলছি? আরো জোরে বলেন। এ প্রকার মুসলমান, গভীর মনোযোগ।
বর্তমানে বাংলাদেশের হুজুরগুলো হলো 4 প্রকার। 1 নম্বর সরকারি, 2 নম্বর তরকারি, 3 নম্বর দরবারি, 4 নম্বর তরকারি। সরকারি হুজুর কাকে বলে আমার দিকে লক্ষ্য করে ভালো করে বোঝার চেষ্টা করবেন। সরকার যদি বলে মসজিদে নামাজ পড়া যাবে না, এরা বলে ঠিক আছে। ঈদের দিনে মাঠের মধ্যে নামাজ পড়া যাবে না, এরা বলে ঠিক আছে। তার মানে উপর থেকে যেই সিদ্ধান্ত হয় ওরা ওটাকে সমর্থন করে। এইরকম সরকারি হুজুর আছে না নাই? এ কথা কর না কে? দুনিয়ার স্বার্থ রক্ষা করতে গিয়ে এমন হুজুর আছে মাথার টুপি দিয়ে প্রধানমন্ত্রীকে বসে রেখে ফতোয়া দেয়, মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি। আছে না নাই? আমার দেশের প্রধানমন্ত্রী কিন্তু চাইনি যে আমাকে জান্নাতি বলুক। এ মারতে গেছে টিয়ালার পাম। কথা কর না কে? টিয়ালার পাম মারতেছে, প্রধানমন্ত্রীকে জান্নাতের সার্টিফিকেট দিছে। কে রে বাটপার, তুই তো জান্নাতে যাওয়ার গ্যারান্টি নাই। কথা কর না কে? এটা জান্নাত কি মাগুর বাড়ি খিচুড়ি যে 2 প্লেট বেশি করে খেলাম? তাহলে বোঝা যাচ্ছে এইরকম সরকারি হুজুর আছে না নাই? 1 নম্বর সরকারি, 2 নম্বর কি তরকারি, 2 নম্বর কি তরকারি। হুজুর কাকে বলে আমার দিকে তাকান। খাওয়া যেই দিকে এরা সেই দিকে। ওদের মাদ্রাসার যদি 100 বস্তা কেউ চাউল দেয়, জান্নাতের সার্টিফিকেট দিয়ে ছেড়ে দেয়। এদেরকে যদি ঘুষখোর দাওয়াত দেয়, তার বাড়ির যাই ইচ্ছা মতো খাইয়া দোয়া করে জান্নাতের মধ্যে ঢুকে যায়। মনে হয় জান্নাত তো ঢুকে দেওয়া ডিলেন নিছে। কথা কর না কে? মানে তরকারি হুজুর হলো খাওয়া যেই দিকে ওরা সেই দিকে। আর 3 নম্বর হলো দরবারি। জোরে বলেন কি বাড়ি? দরবার বোঝেন না? দরবার মানে এদের ইচ্ছে শুধু খানকা টিকানো, দরবার টিকানো, দরবার টিকানো এরা ব্যস্ত থাকে। আর বাংলাদেশে বর্তমানে পীরের তো অভাব নাই। পীর হলো কমপক্ষে 48,000। কোন কয় হাজার? আর যেই রকম পীর ওই রকম জিকির আছে না নাই? আমি যদি একটা বলবো আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগাল তোমার জন্য কেন দে বাবা লক্ষ জাকির। এ কথা কোন 2 কান্দর 2 ফেরেশতা আছে না নাই? 2 ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা তোমরা কলম দিয়ে দাঁত দিয়ে কলম কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝতে পারিনি লিখবো কি। এ কথা কর না কে? কে রে কোরআন হাদিসে হো হ্যাঁ কোতাকুতি হোকাহুকি কোন জিকির আছে? এইরকম ভণ্ড বাংলাদেশ আছে না নাই? এ পাবনার মুসলমান গভীর মনোযোগ। আমার জীবনের মধ্য থেকে বাস্তব অভিজ্ঞতা আপনাদের বলতে চাই, বোঝার চেষ্টা করবেন। এই পাবনা জেলার পাশে একটা জেলা আছে, যেই জেলার নাম হলো কুষ্টিয়া জেলা। জোরে বলেন নাম কি? ওই কুষ্টিয়া জেলার মধ্যে একটা বাবা আছে, যেই বাবার নাম হলো বাবা লালন শাহ। আছে না ভাই? আমি গত 4 বছর আগে লালন শাহ দরবারে গেছি। ওই জায়গায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখি একটা পাগলের মতো লোক বসে আছে। তার মাথার মধ্যে হলো জট, পরনে পরে আছে শট, আর শরীরে পাঠার মতো বন্ধ, কাজ দিয়ে যাওয়া যায় না। কথা কি বুঝতে পেরেছেন? আমি আস্তে করে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি কিছু মহিলা মানুষ যাওয়ার পরে ওই বাবার গাও ধরে টিপাটিপি করতেছে। লক্ষণ ভালো না খারাপ? এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো দেখো, মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয়, ওই ছেলে মানুষ কি ঠিক থাকতে পারবে? সব জায়গা যদি ঠিক থাকে, অন্তত একটা জায়গা ঠিক থাকবে না, যদি সে হিজড়া না হয়। এ যুবকেরা কথা বলো। আমি ডাকতে বললাম পাগল মহিলা, তোমাদের কি হলো? তোমরা কেন পাগলের গাও ধরে টিপাটিপি করতেছো? আমাকে ডাকতে বলে হুজুর এটা পাগল নয়, এটা হলো আল্লাহর ওলি। কিসের ওলি? পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই? আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম এই কথিত আল্লাহর ওলিটা পেশাব করার জন্য গেল। আমিও তার পেছনে গেলাম। যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে, কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে। লক্ষণ ভালো না খারাপ? আমি আস্তে করে ডাকতে বললাম বাবা আপনি পেশাব করলেন, পানি কেন ব্যবহার করলেন না? আমাকে ডাকতে বলে হুজুর আপনি শরীয়তের হুজুর মারিফত বুঝবেন না। আমি বলে শরীয়তের হুজুর মারিফত বুঝবো না। আমি ডাকতে বললাম হুজুর আপনি বুঝে দিলেই তো বুঝবার
পারবো, আপনি বুঝে দিলেই তো বুঝতে পারবো। আমাকে ডাকতে বলে, হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি? আমি বললাম এই পানি কোন পানি? মানে নবীর নাতি ইমাম হুসাইন কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে চলে গেছে। একটা ফোঁটা পানি নবীর নাতিকে দেওয়া হয় না। ওই নবীর নাতি পানি বাগড়ে চিৎকার করে শহীদ বিদায় নিল। আমি ওই পানি আমার এই জায়গায় ঠেকাবো না। আমি তখন ডাকতে বললাম, হে কথিত আল্লাহর ওলি নবীর নাতি ইমাম হোসেন কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে চলে গেল। এই জন্য পানি যদি আপনি সামনের জায়গায় না ঠেকান, আমার কথা হলো আপনি পায়খানা করার পরে পেছনেও পানি ঠেকাতে পারবেন না। এ কথা কর না গা। এরা কিন্তু জাতে মাতাল, কিন্তু তালে ঠিক। জাতে মাতাল মানে শীতের দিনে সামনে পানি লাগায় না, কিন্তু বলেন তো পায়খানা করে পেছনে পানি ব্যবহার করে কি করে না? পেছনে পায়খানা করে যদি পানি ব্যবহার না করে, আমরা হুজুররা তো দূরের কথা, ওর বইও ঝাঁটা পিটা করে ঘর থেকে বার করবে। বই বেঁধে তুই পীরগিরি করবো ঘরে যায় কর, দয়া করে ল্যাপটা নষ্ট করিস না। আরো জোরে বলেন। এরা মাঝে মধ্যে গান গায়, কি রমান কাতিবিন রোজগার আসরের দিন মাওলার কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। কি বাবা? একেবারে বাস্তব বলতেছি ভাবছেন। গত 6 বছর আগে মাহফিলে গিয়েছি চাঁদপুর জেলার মতলব থানা। ওখানে যাওয়ার পরে কিছু লোক এসে আমাকে বলতেছে, হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে, হুজুর দেখতে যাবেন? আমি বললাম দেখা তো যায় না, জোর করে নিয়ে গেছে। যাই দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সপ্পান সপ্পা। কথা কি বোঝা যায়? মানে অফিস আদালত স্টেশন সব করা। আমি তখন দেখে বলতেছি নাউজুবিল্লাহ, সাথে সাথে একটা মুরিদ বলতেছে নাউজুবিল্লাহ বলবেন না হুজুর, বাবার ভেতরে মাল আছে হুজুর। কি আছে? আমি বললাম কে বাংলা মাল যাচ্ছে, ও মাল তো দেখাই যাচ্ছে, ও মাল তো সবার মধ্যে আছে, নতুন কি মাল আছে ওটা দেখা। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত বাটপারদেরকে জুতো পিটা করে দেওয়া ছাড়া করা দরকার। কিন্তু মনের মধ্যে বড় কষ্ট ভাই, এইরকম বাটপারি যারা বাংলাদেশে করতেছে এদের কোনো বিপদ বাংলাদেশে নাই। কিন্তু যারাই কোরআনের হক কথা বলেছে, কোরআনের সত্য কথা বলেছে, তারাই আজকে 13 বছর জেলবন্দি থেকে ওই কোরআনের পাখি বিনা চিকিৎসায় বিদায় নিয়ে চলে গেছে। তার মানে বোঝা গেল ভণ্ডামি করলে বিপদ হয় না, কোরআনের হক কথা বললে বিপদ হয়। তাহলে এই যে দরবার নিয়ে যারা পড়ে আছে এরা কি আলেম? দরবারি। জোরে বলেন কি? এই যে 1 নম্বর সরকারি, 2 নম্বর তরকারি, 3 নম্বর দরবারি, এই 3 প্রকার আলেম যাবে জাহান্নামে। আর 1 নম্বর 1 প্রকার আলেম যাবে জান্নাতে। সেটা হলো কারা? যারা হলো কি দরকারি।